আমি ছোলার ডালের হালুয়া করছি। এইটা সম্পূর্ণ ঘি দিয়েই করতে হয়, তাই আমি ঘি দিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে একটুখানি ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এইবার ছোলার ডালটা আমি বেটে রেখেছিলাম, কালকে রাত্রেবেলা ভিজিয়ে আজকে সকালবেলা বেটেছি। ছোলার ডালটা বেটে এবার দিচ্ছি। আমি এখন তেজপাতাটা দিলাম। তেজপাতাটা না প্রথমেই দিতে হয়, যখন ঘিয়ের মধ্যে দেওয়া হয়, ওই গরম এই ছোটো এলাচগুলো দিলাম, তখনই তেজপাতাটা দিয়ে দিলে ভালো হতো। আমি ভুলে গিয়েছিলাম বলে এখন দিলাম, যেটা সত্য কথা। এবার চিনিটা দিলাম। আপনারা ছোলার ডাল যেরকম নেবেন সেই রকমই আন্দাজ করে চিনিটা দেবেন। দুবার হালুয়া সবসময় মেপে মেপেই করতে হয়, তাহলে আর একটু ভালো হয়। এক বাটি হয়তো ছোলার ডাল, 2 বাটি চিনি, ওইভাবেই মাপতে হয়। আমি মাপিনি তো, সেই জন্য আমি আন্দাজ মতোই দিলাম। এবার নাড়বো, সমানে নাড়বো। চিনিটা গলে গেলে তারপরে জল দেব। জল দিয়ে তারপরে একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দেবো, হয়ে যাবে আমার ছোলার ডালের হালুয়া। এই যে আমি নাড়তে নাড়তে আমার চিনিটা না গলে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। এই জল দিচ্ছি। সবই আন্দাজ করে দেবেন, বুঝলেন তো। আর বাটি মেপে বা কাপ মেপে যদি আপনারা করেন, সেই কাপ মেপে বাটি মেপে দেবেন। ফুটে গেছে, ছোলার ডালের হালুয়াটা ফুটে গেছে। এবার আমি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আমার মাখা মাখা হয়ে গেছে, একদম হালুয়ার মতো দেখতে হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলব। আমার ছোলার ডালের হালুয়াটা হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, বুঝলেন।